প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব। সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে? বাংলাদেশের সংবিধানের বিভিন্ন বিধানের আলোকে সরাসরি যে সকল প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে সেগুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হয়। সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে বাংলাদেশ কর্ম কমিশন, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, মহাসচিব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কথা বাংলাদেশ সংবিধানের 137 অনুচ্ছেদের মধ্যে রয়েছে। বাংলাদেশ সংবিধানের 118 অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কথা আলোচনা করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের 64 অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কথা উল্লেখ রয়েছে। বাংলাদেশ সংবিধানের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের কথা উল্লেখ রয়েছে 127 অনুচ্ছেদে। উল্লেখ্য যে এই সকল প্রতিষ্ঠানসমূহে সরাসরি রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করে থাকেন। রাষ্ট্রপতি ছাড়া কেউ এইসব প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করতে পারবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানের সরকারি কর্ম কমিশনের গঠন নিয়ে এখন আলোচনা করব। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 137 অনুচ্ছেদে প্রাতিষ্ঠানিক সংবিধানের সরকারি কর্ম কমিশনের গঠনের কথা উল্লেখ রয়েছে। 137 নং অনুচ্ছেদে বলা হয়েছে, একজন সভাপতি সহ আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক সদস্য নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হবে। একজন সভাপতি এবং আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক সদস্য নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হবে। রাষ্ট্রপতির অধ্যাদেশ 57 অনুযায়ী সরকারি কর্ম কমিশনের সভাপতি সহ সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে 6 জন আর সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 15 জন। তবে কর্ম কমিশনের অর্ধেক সদস্য এমন হবেন যারা কমপক্ষে 20 বছর বা তারও বেশি কোনো না কোনো সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন, অর্থাৎ কোনো না কোনো সরকারি চাকরি করেছেন 20 বছর বা তার চাইতে বেশি, এই রকম ব্যক্তি সদস্যদের অর্ধেক থাকতে হবে। কমিশনের সভাপতি এবং সদস্যগণ দায়িত্ব গ্রহণের 5 বছর পর্যন্ত মেয়াদ থাকবে। দায়িত্ব গ্রহণের দিন থেকে 5 বছর পর্যন্ত তার মেয়াদ থাকবে, অথবা দায়িত্ব গ্রহণ করার পর তার বয়স যদি 65 হয়ে যায় তাহলে 65 বছর পর্যন্ত তার মেয়াদ থাকবে। যদি বোঝার জন্য বলি, যদি কোনো ব্যক্তি মনে করেন 50 বছর বয়সের সময় সে সরকারি কর্ম কমিশনের সদস্য হয়েছে, তাহলে তার 5 বছর মানে 55 বছর বয়সে তার মেয়াদ শেষ হয়ে যাবে। আর কোনো ব্যক্তি 62 বছর বয়সে সরকারি কর্ম কমিশনে আপনার যদি সদস্য পদে নিয়োগ হয়, তাহলে সেই ব্যক্তি 3 বছর তথা 65 হওয়ার পরেই তার সদস্য পদ থেকে তার কি হবে, দায়িত্ব গ্রহণের সীমা শেষ হয়ে যাবে। অর্থাৎ স্ব পদে বহাল থাকতে হলে 65 বছর পর্যন্ত বহাল থাকতে পারবে, আর নতুবা 5 বছর তার মেয়াদ। অর্থাৎ 5 বছর শেষ হওয়ার যদি আগে শেষ হয়ে যায় 5 বছর, তাহলে তাকে স্বপদ থেকে সরিয়ে দিতে হবে। আবার যদি 65 বছর হয়ে যায় আগেই, তাহলে তার স্বপদে সে বহাল থাকতে পারবে না। সরকারি কর্ম কমিশনের কোনো সদস্যকে কেউ চাইলেই পদ থেকে সরাতে পারবে না। সরকার কর্ম কমিশনের সদস্যরা রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে নিজে স্বাক্ষর করে পত্র যুগে পদত্যাগ করতে পারবেন। বাংলাদেশের বিচারপতিরা যে সকল কারণে অপসারিত হন, ঠিক সেই সকল কারণেই
কর্ম কমিশনের সদস্যরা অপসারিত হতে পারবেন। সরকারি কর্ম কমিশনের কি কি কাজ করে থাকে সেই বিষয়ক আলোচনা করব। সরকারি কর্ম কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রশাসনিক কার্যাবলী নির্বাহের জন্য কর্মচারীদের নিয়োগ এবং অন্যান্য দায়িত্ব পালনে স্বাধীন এবং কর্তব্যনিষ্ঠ হিসেবে কর্মসম্পন্ন করে থাকেন। অর্থাৎ ওনারা কোনো প্রশাসনিক কার্যাদি বা কার্যনির্বাহের জন্য কর্মচারী নিয়োগ করে থাকেন এবং অন্যান্য দায়িত্ব সেটা কর্তব্যনিষ্ঠ এবং স্বাধীনভাবে করে থাকেন। মূলত আমরা বলতে পারি, প্রথমত প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য উপযুক্ত প্রার্থী মনোনয়নের উদ্দেশ্যে যাচাই করা, পরীক্ষা নেওয়া, পরীক্ষা পরিচালনা করা ইত্যাদি কাজ করে থাকে কর্ম কমিশন। দ্বিতীয়ত, কোনো বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হলে বা কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হলে সে বিষয় সম্বন্ধে রাষ্ট্রপতিকে উপদেশ প্রদান করা হচ্ছে তাদের কর্তব্য। আবার তৃতীয়ত আমরা বলতে পারি, আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য যে কোনো দায়িত্ব পালন করাই হচ্ছে কর্ম কমিশনের কাজ। আমরা রাষ্ট্রপতি কি কি বিষয়ে কর্ম কমিশন থেকে পরামর্শ নেন বা কি কি বিষয়ে রাষ্ট্রপতিকে কর্ম কমিশন পরামর্শ দেয়, 4টা বিষয়ে রাষ্ট্রপতিকে কর্ম কমিশন পরামর্শ দিয়ে থাকে। প্রথমত, প্রজাতন্ত্রের কর্মের বা বিশেষ পদের যোগ্যতা ও তাতে নিয়োগের পদ্ধতি সম্পর্কে কর্ম কমিশন রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকে। দ্বিতীয়ত, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ, উক্ত কর্মের এক শাখা থেকে অন্য শাখায় পদোন্নতি বা বদলীকরণ অথবা অনুরূপ নিয়োগ, পদোন্নতি ও বদলির জন্য প্রার্থীর উপযোগিতা সম্পর্কে পরামর্শ প্রদান করে থাকেন কর্ম কমিশন রাষ্ট্রপতিকে। তৃতীয়ত আমরা বলতে পারি, অবসর ভাতা, মানুষ যখন অবসরে যায় সেই ভাতার অধিকার এবং অন্যান্য বিষয় সম্পর্কে কর্ম কমিশন রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকে। আর সর্বশেষ, প্রজাতন্ত্রের কর্মের শান্তি শৃঙ্খলার বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে সরকারি কর্ম কমিশন পরামর্শ দিয়ে থাকে। আমরা জানলাম যে 4টা বিষয় সম্পর্কে সরকারি কর্ম কমিশন রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকে। একটা হচ্ছে বিশেষ পদের যোগ্যতা বা তাতে নিয়োগের পদ্ধতি সম্পর্কে, কোনো পদোন্নতি, বদলি বা পদোন্নতি অনুযায়ী কি নিয়োগ ইত্যাদি সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে। অবসর ভাতার অধিকার বা অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে কর্ম কমিশন রাষ্ট্রপতিকে। আর প্রজাতন্ত্রের কর্মের মধ্যে শৃঙ্খলা বজায় আছে কিনা, শৃঙ্খলা কিভাবে বজায় রাখতে হবে, শান্তি শৃঙ্খলার বিষয়াদি সম্পর্কে সরকারি কর্ম কমিশন রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও সরকারি কর্ম কমিশন আরও নানাবিধ কাজ করে থাকে। কিছু কাজ আমরা উল্লেখ করি, যেমন বার্ষিক রিপোর্ট প্রদান। বাংলাদেশ কর্ম কমিশন প্রতি বছর মার্চ মাসের প্রথম দিবসে বা তারও পূর্ববর্তী 31 ডিসেম্বর সমাপ্ত 1 বছরের স্বীয় কার্যাবলীর একটি রিপোর্ট প্রস্তুত করবেন এবং তা রাষ্ট্রপতির নিকট পেশ করবেন। রাষ্ট্রপতি উক্ত রিপোর্ট সংসদে উপস্থাপনের ব্যবস্থা করবেন। দ্বিতীয়ত, কর্ম কমিশনের স্বাতন্ত্র্য, নিরপেক্ষতা এবং গোপনীয়তা বজায় রাখাও কর্ম কমিশনের উল্লেখযোগ্য একটি কাজ। সরকারি কর্ম কমিশন একটি স্বাধীন এবং স্বতন্ত্র সংস্থা। সংবিধানের 138 অনুচ্ছেদে বলা হয়েছে, কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। তাদের কর্মের পদমর্যাদা ও
তাদের কর্মের শর্তাবলী জাতীয় সংসদের আইন সাপেক্ষে রাষ্ট্রপতির আদেশ দ্বারা নির্ধারিত হবে। অর্থাৎ রাষ্ট্রপতি কেবল তাদের এই কর্ম কমিশনের সভাপতি সহ অন্যান্য সদস্যদের নিয়োগ করতে পারবেন এবং তাদের যে শর্তাবলী সেগুলো রাষ্ট্রপতি তাদেরকে নির্ধারিত করে দিবেন। সংবিধানে তাদের পদের মেয়াদ, পদমর্যাদা এবং অপসারণ পদ্ধতিও ওই 138 ধারায় উল্লেখ রয়েছে। তো সরকারি কর্ম কমিশনের একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে স্বাতন্ত্র্য, অর্থাৎ স্বতন্ত্র থাকবে, নিরপেক্ষতা থাকবে এবং গোপনীয়তা বজায় রাখবে। কর্ম কমিশনের নিরপেক্ষতা একটা উল্লেখযোগ্য কাজ। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। সরকারি কর্ম কমিশন নিরপেক্ষভাবে প্রজাতন্ত্রের সকল প্রশাসনিক স্তরের কর্মকর্তাগণ বাছাই করে থাকেন বা নিয়োগ প্রদান করে থাকেন বা নিয়োগের সুপারিশ করে থাকেন। এক্ষেত্রে জাতি, ধর্ম ও বর্ণ, নারী পুরুষ ভেদাভেদ না করে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তা কর্মচারী বাছাই করতে হবে। এক্ষেত্রে তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। এটাই হচ্ছে কর্ম কমিশনের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। তারা ধর্ম, জাতি, নারী, গোষ্ঠী কিচ্ছু দেখবে না, তাদের আত্মীয় স্বজন কিছু দেখবেন না, বরঞ্চ তারা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেবেন। কর্ম কমিশনের গোপনীয়তা একটি উল্লেখযোগ্য কাজের মধ্যে পড়ে। কর্ম কমিশন যোগ্য এবং মেধাবী কর্মচারী বাছাই করতে গিয়ে নিয়োগ দেওয়ার জন্য তার কাজকর্মের গোপনীয়তা বজায় রাখতে হবে। দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় অনুগত্য ইত্যাদি তাদেরকে স্পর্শ করতে পারবে না, বরং কর্ম কমিশনের প্রত্যেকটা কাজের গোপনীয়তা বজায় রেখে স্বতন্ত্রভাবে, সঠিকভাবে, সুন্দরভাবে, গুছালোভাবে এবং সব কিছুর ঊর্ধ্বে থেকে তারা সৎ এবং যোগ্য প্রার্থী বাছাই করবেন। কর্ম কমিশনের আরেকটি কাজ হচ্ছে দক্ষতা ও সততা। কর্ম কমিশন দক্ষতার সাথে সততার সাথে তাদের কাজ পরিচালনা করতে হবে। একটি রাষ্ট্রের সাফল্য নির্ভর করে দক্ষ কর্মচারীর উপর। যখন দক্ষ এবং সৎ প্রশাসনের উপর একটা জাতির কি করে, দক্ষ এবং সৎ প্রশাসনের উপর একটা রাষ্ট্রের উন্নতি নির্ভর করে। আর এই দক্ষ এবং সৎ লোক বাছাই করার কাজ হচ্ছে কর্ম কমিশনের। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দক্ষ এবং সৎ লোক বাছাই এবং নিয়োগ দানের জন্য সচেষ্ট থাকে। এরূপ ক্ষেত্রে কর্ম কমিশন কোনো প্রকার চাপে প্রভাবিত হয় না। চাপে প্রভাবিত না হলে উত্তম প্রশাসন গড়ে তোলা সম্ভব। যদি সরকারি কর্ম কমিশন কোনো এই দলীয় চাপে বা কোনো দলীয় স্বার্থে যদি কাজ করে, তাহলে সেক্ষেত্রে উত্তম কোনো এই নিয়োগ প্রদানের ক্ষেত্রে যদি 19-20 করে, তাহলে সেই ক্ষেত্রে সরকারি কর্ম কমিশন একটি রাষ্ট্রের সাফল্য মণ্ডিত একটি কর্মচারী নিয়োগ করতে পারবে না। তো এরূপ ক্ষেত্রে সরকারি কমিশনকে অবশ্যই সবার চাপ মুক্ত থাকতে হবে, সবার চাপ থেকে মুক্ত থাকতে হবে। শুধু সবার চাপে প্রভাবিত না হলে একটি উত্তম প্রশাসন সে গড়ে তুলতে পারবে। এক্ষেত্রে সততা, দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে কি করতে হবে, আবশ্যকীয় গুণ হিসেবে বিবেচিত হবে। শুধু সততা নয়, দক্ষতা কর্মচারীর আবশ্যকীয় একটি গুণ। সততা, দক্ষতা সব কিছু মিলে গোছালোভাবে একটি সুন্দর কর্ম কমিশন এই প্রশাসন গড়ে তোলা সম্ভব। তো এই গুরুত্বপূর্ণ কাজটা করে থাকে কর্ম কমিশন। আজকে আমরা আলোচনা করলাম এইচএসসির পৌরনীতির 7ম অধ্যায়ের সাংবিধানিক প্রতিষ্ঠান অধ্যায়ের কর্ম কমিশনের গঠন, কর্ম কমিশনের কার্যাবলী নিয়ে। এর মধ্যে আমরা আরেকটু আলোচনা করেছি রাষ্ট্রপতিকে কর্ম কমিশন কী রকম পরামর্শ দিয়ে থাকে সেই সম্পর্কে। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন আপনি আপনার বক্তব্য এই বিষয়ে।
এবং প্রায়শই এগুলো পরীক্ষা দিয়ে আসে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।